আমি সিরাজের বেলা। এই রুমালটা তো আমি ছোটে নবাবকে দিয়েছিলাম। আর উনি কি তাহলে রুমালটা ফিরিয়ে দিলেন? ওটা ছোটে নবাব না, ওটা আমি তোকে পাঠিয়েছি। আসুন বাবা। শয়তান, শয়তান বাসা বেঁধেছে এই প্রাসাদে। শয়তান, সেই শয়তানকে না তাড়াতে পারলে ভয়ানক বিপদ নেমে আসবে নবাবদের ওপর। আর শুধু নবাবদের ওপরেই নয়, আমার মনে হচ্ছে পুরো বাংলা জ্বলে ছারখার হয়ে যাবে। আগুন লেগে যাবে পুরো বাংলায়। সেই শয়তানি সমস্ত শত্রুদের বারে বারে কাছে টেনে আনবে। ফকির বাবা, এর কি উপায় আপনি আমাদেরকে একটু বলুন। আমাদের স্বামীদের, আমাদের নবাবদের আমরা কি করে সুরক্ষিত রাখবো? এই প্রাসাদ, এই রাজ্য সবকিছু সুরক্ষিত কি করে রাখবো? সব শান্তি বজায় কি করে রাখবো? ফকির বাবা আমাদের আল্লাহ পথ দেখাও। আল্লাহ, তুমি পথভ্রষ্টকে পথ দেখাও। আল্লাহ, তোমার বান্দা বিপদে পড়লে তুমি তাকে বিপদ থেকে উদ্ধার করো। হে আল্লাহ, তুমি সমুদ্র দুভাগ করে দিয়ে তোমার সেবক পথ ভুলে গেলে পথ দেখিয়েছো। আল্লাহ, আজ তোমার এই দীন সেবককে তুমি পথ দেখাও। আল্লাহ, পথ দেখাও। আল্লাহ, পথ দেখাও, পথ দেখাও। আল্লাহ, আল্লাহ মেহেরবান। আল্লাহ পথ দেখিয়েছেন। আল্লাহ মেহেরবান। আজকেই সেই দিন। কেউ ঘুমাবে না, কেউ ঘুমাবে না, কেউ না। সবাই রাত জেগে নবাবদের জন্য প্রার্থনা করবে। সবাই রাত জেগে প্রার্থনা করবে। তাদের বেগমরা প্রার্থনা করবে নবাবদের জন্য একসাথে। কিন্তু বাবা, আমি আমার স্বামীর সঙ্গে কি করে গোটা রাত প্রার্থনা করব বাবা? আমার স্বামী, তিনি তো সেই সুদূর ঢাকায় বসে আছেন, আর আমি একা এখানে পড়ে আছি। তাহলে কি আমি একাই প্রার্থনা করব বাবা? তাই করো। আর বাকি সবাই নিজের নিজের স্বামীর সাথে প্রার্থনা করবে, নবাবদের মঙ্গলের জন্য প্রার্থনা করবে একসাথে। আল্লাহর দোয়াতেই সেই শয়তানকে শেষ করা যাবে। বেশ, তাই হবে। আমরা রাত জেগে প্রার্থনা করব সবাই। তাহলে আমিও করব না নিজান। কিন্তু সেটা কি করে সম্ভব? লুৎফা তো বেগমের অধিকারই পায়নি। মানে বড়ে নবাব লুৎফাকে তো ছোট নবাবের বেগম হিসেবে মেনেই নেয়নি। এরপরে যদি কোনো হিতে বিপদ, আপনি যেটা ভালো বুঝবেন নানি যান, সেটাই হবে। এটা কি ধরনের অদ্ভুত আদেশ? হঠাৎ সারা রাত জেগে প্রার্থনা করতে হবে, এর অর্থ কি? ছোটে নবাব, আমার মনে হয় ফকির বাবা যা বলেছেন আমাদের সকলের মঙ্গলের জন্যই বলেছেন। যদি এতে রাজ্যের মঙ্গল হয়, রাজ্যের উপর যে অশুভ শক্তির ছায়া পড়েছে যদি তা দূর হয়ে যায়, যদি আমরা সবাই শত্রুর হাত থেকে নিস্তার পাই, তাহলে ক্ষতি কি? ছোটে নবাব, আপনি আপনার প্রাসাদে থেকে একটা রাত মাত্র প্রার্থনা করবেন। ছোটে নবাব,
বারি বেগম সাহেবাও কিন্তু নবাবের সাথে প্রার্থনা করবেন। সবাই রাজ্যের মঙ্গলের কথাই ভাবছেন ছোটে নবাব। ছোট নবাব, আপনি সবাইকে জানিয়ে দিন যে আপনি প্রার্থনা করতে প্রস্তুত আছেন। যাক, অন্তত একটা রাত তো লুৎফার সাথে কাটানোর সুযোগ পাওয়া যাবে। তো বেশ, তাই হবে। নানি জানকে বলে দাও আশরাফি, বেগম সাহেবা। হাসিনা, প্রহরীদের বলে দে, কেউ যদি এখানে আসতে চায় তাদের যেন বলে দেয় যে আমি ফকির বাবার সেবা করছি, আর উনি একদম চান না যে এখানে কেউ এসে বিরক্ত করুক। জো হুকুম বেগম সাহেবা। আসুন। আদাব। যা বলেছিলাম সব মনে আছে তো? মনে থাকবে না ঘাসেটি বেগম? আমি সাধারণ গরিব ফকির, বাংলার নবাব সাহেবের বড় মেয়ে ঘাসেটি বেগমের কথার অমান্য করব? আমার গর্দানে কটা মাথা আছে? ওহো, যা নিয়ে আসতে বলেছি সেটা এনেছেন কিনা? হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। এই এই যে এই যে সেই মন্ত্রপুত জল। সাবধান, কেউ যেন টের না পায়। তবে হ্যাঁ, যা করার তা কিন্তু আজ রাতের ভেতরেই করতে হবে। এই জলের গুণ কিন্তু একদিনের বেশি থাকবে না। এটা কাজ করবে তো? আমি গরিব হতে পারি ঘাসেটি বেগম, কিন্তু আমার কথার দাম আছে। আমি যা বলি, যেটা বলি সেটাই করি। আমি যেমন যেমন বলবো তেমন তেমনটাই করতে হবে। তাহলেই ছোটে নবাব বড়ি বেগমের একদম হাতের মুঠোয় চলে আসবে। আর সিরাজ একবার জেবের বসে চলে এলে, নবাব হওয়ার পর ওকে আমার হাতের পুতুল বানাতে বেশি সময় লাগবে না। আজ যখন মধ্যরাতে চাঁদ উঠবে, আমি আমার প্রার্থনা শুরু করব। সেই সময়ে নবাব সাহেব তার নিজের ঘরে বেগম সাহেবার সাথে, আর ছোটে নবাব তার নিজের ঘরে তার বেগমের সাথে প্রার্থনা করবেন। প্রার্থনার শেষে এই মাদুলিগুলো বেগমেরা নবাব সাহেব আর ছোটে নবাবের হাতে পরিয়ে দেবেন। আসুন বেগম সাহেবা। ছোটে নবাবের বেগম, আসুন। আমি ছোটে নবাবের বড়ি বেগম।
মাদুলিটা নিতে গেল না কেন? ও কি আজকে আমার সাথে প্রার্থনায় থাকবে না? বেগম সাহেবা আমি এক্ষুনি দেখে এলাম। বাড়ি বেগম ছোটে নবাবের ঘরে গেল। গেছে? জেব গেছে সিরাজের ঘরে? হ্যাঁ বেগম সাহেবা। আর লুৎফা? তাকে তো ছোটে নবাবের ঘরের চৌহদ্দির মধ্যে দেখলাম না, আর যাবেই বা কোন মুখে? বাড়ি বেগম তাকে যা অপমান করলো, সবার সামনে একেবারে মুখে জামা ঘষে দিয়েছে। খুব ভালো করে বুঝিয়ে দিয়েছে ছোটে নবাবের বেগম বাড়ি বেগম সাহেবাই, নতুন বেগম সাহেবা নয়। নতুন বেগম, নতুন বেগম নামটা শুনলে আমার গা জ্বলে যায়। কে নতুন বেগম? একবার জেব সিরাজকে ওই মন্ত্রপুত জল খাইয়ে দিক আর ওই মাদুলি পরিয়ে দিক, বাস। লুৎফা, লুৎফার একটা কথাও সিরাজের কানেই ঢুকবে না। ভালোবাসা, ভালোবাসা তো দূরের কথা। আমি সিরাজের চলো 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 পাল্টাই।